কি অভিশাপ নিয়ে জন্মেছিল এই শিশু, যার জন্মের কয়েক বছরের মধ্যেই শুরু হয়ে গেল ক্ষমতার খেলা, আর যার মৃত্যু বদলে দেবে পুরো বাংলার ইতিহাস। 1733 মুর্শিদাবাদের নবাব প্রাসাদে জন্ম নিল এক শিশু। তাকে দেখে বাংলার নবাব আলীবর্দী খাঁ নাকি বলেছিলেন, এই ছেলেটি একদিন আমার উত্তরাধিকার বহন করবে। সেই শিশুটির নাম সিরাজউদ্দৌলা। কিন্তু আলীবর্দী খাঁ তখনও বুঝতে পারেনি যে সিংহাসনের জন্য তিনি তার নাতিকে তৈরি করছেন, সেই সিংহাসনই একদিন হয়ে উঠবে তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। তখনকার বাংলা ছিল গোটা ভারতের সবচেয়ে ধনী অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। বাংলার রেশম, মসলিন আর বাণিজ্যের কারণে মুর্শিদাবাদের নাম ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে। আর সেই বিপুল সম্পদ আর ক্ষমতার উত্তরাধিকারী হতে চলেছিল এক কিশোর। ফলে সিরাজ বড় হবার আগেই নবাবের দরবারে শুরু হয়ে গেল কানাঘুষো। কে হবে পরের নবাব, কার হাতে যাবে বাংলার ক্ষমতা, আর কারা হারাবে নিজেদের প্রভাব। সিরাজ তখনও শিশু, কিন্তু তাকে ঘিরে শুরু হয়ে গেল গোপন পরিকল্পনা, অদৃশ্য প্রতিযোগিতা আর এমন কিছু ষড়যন্ত্র যা শেষ গিয়ে দাঁড়াবে পলাশির যুদ্ধক্ষেত্রে। কিন্তু প্রশ্ন হলো, কে ছিল সেই ব্যক্তি যে সিরাজকে বাংলার পরবর্তী নবাব হিসেবে দেখতে চাইতো না? সেই গল্প জানবেন পরের পর্বে।